তখন ভোর 5টা, সূর্য এখনও ওঠেনি। আকাশটা খুব সুন্দর হয়ে উঠছে। ওই যে পূর্ব দিকটা লাল হয়ে উঠতেছে। আর আজকে কবুতরগুলো এখনও আসেনি। পাখির কিচিরমিচির ডাক, এদিকে গাড়ির আওয়াজ তো আসছেই। এটা তো আর যাবে না। তা আকাশটা দেখে নিলাম। দাদুভাই তো এখনও ঘুমে। এই যে কবুতরগুলো উড়াউড়ি করতেছে, কিন্তু খেতে আসতেছে না। আজকে দাদুভাই আসে নাই তো, তাই কবুতরেরা চিন্তা করলো যে দাদুভাই আসলে একসাথে খাবে আর কি। তো আমি চলে আসবো ঘরে এসে ফুলগুলো তুলব। তো বন্ধুরা, পূজা টুজা দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এবার রান্নাটা শুরু করব বন্ধুরা, দেখতে থাকুন পুরো রান্নাটা। আপনাদের আশা করি ভালো লাগবে। আমার গোপাল সোনার পুজো হয়ে গেছে। আজকে আমার ছেলে পূজাটা দিয়ে দিচ্ছে। তারপরে চলে যাচ্ছি রান্নাঘরে। এবার আসুন বন্ধুরা, সব কিছু রেডি করে নিয়েছি। কিভাবে রেডি করছি, কী রেডি করছি সেটাই দেখাচ্ছি। এখানে বোনা খিচুড়ি হবে। আজকে একটু তাড়াহুড়া আছে, ঠাকুরের মিষ্টি বানাবো বুঝছেন, গোপালের জন্য আর কি। গোপালরা একটু মিষ্টি দিয়ে পূজা না করলে তো নয়। এটা প্রতিদিনের আমার কাজের মতে, রান্নার মতে। তো ওই মিষ্টি বানাবো, ওই জন্য তাড়াহুড়া করতেছি আর কি। এখানে একটু বোনা খিচুড়ি করবো। বোনা খিচুড়ি চাল ডাল এখানে নিয়ে রেখেছি, চিনি নুন সব কিছু সব মশলাই দিয়ে রেখেছি। আর এদিকে মাইরার ডাঁটা, কাঁঠালের বেশি, আলু দিয়ে মাছ দিয়ে হবে। দেখুন না, নুন, হলুদ, লঙ্কা, তারপরে কালো গোলমরিচ, একটু চিনি সব দিয়ে রেখেছি। ডিমটা গুলে রেখেছি। এখানে চিকেন আছে, এটা বোনা খিচুড়ির সাথে দিব। দাদুভাইও একটু খাবে, আর বাকিটা সবাই মিলেমিশে একটু যদি খায় তো খাবে, না খেলে তো আমার করার কিছু নেই। তো এভাবে বোনা খিচুড়িটা রান্না করলে না অনেক টেস্ট হয়। যারা রান্না করেন তারা তো অবশ্যই জানেন, যারা করেন না তারা একবার করে দেখবেন, এটাই বলবো। তো দুই দিকে দুইটা কড়াইয়া বসিয়ে দিয়েছেন। ওই একদিকে কড়াইয়া বসাইছি, আর একদিকে একটা হাঁড়ি বসাইছি বুঝছেন। দুই দিকে তেল দিয়ে দিছি। তো এবার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভাজবো আর একদিকে তরকারিটা বসিয়ে দেবো। তো তরকারিটা কীভাবে বসাবো বন্ধুরা সেটাই বলতেছি। এটাকে একবারে ভালো করে মেখে ঝুঁকে একবারে বসিয়ে দেবো বুঝছেন। আর মাখানোটা পুরাটা দেখালেন না, একটু ঝাঁকুনি দিলে মোবাইলেও ঝাঁকুনি আসতেছে। আর এগুলাকে ভাজবো, প্রথমে মাছগুলা ভেজে নিব, তরকারিটা ওইদিকে হবে। মাছগুলা এখানে ভাজবো, এখানে ভেজে ওইখানে দিয়ে দিব। মেথি ফোড়নটা দিয়ে দিলাম, দিব তেজপাতা। বুঝছেন তো বন্ধুরা। আপনারা চাইলে এভাবে করতে পারেন, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর খেতো না খুব ভালো লাগে। এটা হাঁড়িতে দিয়ে দিলাম সব কিছু একসাথে ধরে, এটা আস্তে আস্তে এটা জলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর কি। আর কালারটাও বেশ সুন্দর হবে, আপনারা দেখবেন তো কালারটা বেশ সুন্দর হবে। আর বন্ধুরা, আমার দাদুভাইয়ের শরীরটা আগের থেকে একটু ভালো আছে। আপনারা আশীর্বাদ করেন দাদুভাই যেন পুরোপুরি সুস্থ হয়ে যায় আর কি। আগের থেকে অনেকটাই ভালো আছে, সেটাই বলতেছি। এবার ঢাকাটা দিয়ে রাখবো। এই যে মাছটা ভাজি হয়ে গেছে, মাছটা এক সাইডে রেখে দেবো। ওই দিকের তরকারিটা তো আগে কষানো হইতে হবে, তারপরে সেনা মাছ দেব। আর কড়াইতে এবার আমি দিয়ে দিব তেল, তেজপাতাগুলো দিয়ে দিই, আলু, গাজর, কাঁচা লঙ্কা সব একসাথে ছেড়ে দিলাম বুঝছেন। এটাকে ভালো করে ভেজে নেব বন্ধুরা। যদি আমার মতো সময় বাঁচাতে চান তাহলে এভাবে রান্না করে নেবেন বুঝছেন। তো রান্নাটাও টেস্ট হবে, আবার সময়ও বেঁচে যাবে। এবার দেখলেন তো, তাড়াহুড়া করতে গেলে কিছুই তাড়াতাড়ি হয় না। গ্যাসটা চলে গেছে, এখন গ্যাস লাগাবে কখন, আমি রান্না করব কখন সেটাই চিন্তা করতেছি। এবারে যে দেখুন আলু পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে, নাহলে তো আপনারা বলবেন যে আপনাদেরকে দেখায়নি। এই যে ডাল তেল আছে সব একসাথে ফেলে দিলাম। এবার তো চিন্তা করবেন যে ডিমটা কতক্ষণে দেবো, দিয়ে বাই সব কিছুই দিব। এবার দেখুন এই যে আগের দিনে চিকেনটা আছে এটাও ঢেলে দিলাম। আর চিকেনটা আজকে ভাঙি ছুরি দিনে এই কারণে এটা গোটা থাকবে, দাদুভাই খাবে আর কি। তো এবার কী করবো, জলটা ঢেলে দিই না, এই যে জলটা ঢেলে দিলাম, ঠান্ডা জল কিন্তু। এবার ঢাকাটা দিয়ে রাখলাম, বাস আস্তে আস্তে হইতে থাকুক।
তারপরে এদিকে আসুন বন্ধুরা, এই যে দেখুন জলটা উপরে বসিয়ে দিছি আর নিচে তরকারিটা কষানো হয়ে যাচ্ছে। জলটাও গরম হয়ে গেল, কষানোটা হয়ে গেল। এবার কি করব, ঘুটনি দিয়ে একটু চেপে দিই, না হলে তো ওই যে একটু আলুগুলা আমার দিকে ছায়া থাকবো আর কি। তো ওই জন্য একটু চেপে দিচ্ছি, বুঝছেন? চেপে দিয়ে তারপর মাছ টাছ দিয়ে দিব। চেপে দেওয়া হয়ে গেল, ঝোলটা ঘন হয়ে গেল, এবার মাছটা দিয়ে দিলাম। আর বাকি যেটুকু ঝোল লাগবে ওই যে গরম জলটা এটা ছেড়ে দিলাম। বাস, আবার ঢাকা দিয়ে দিব, আস্তে আস্তে হয়ে যাবে। আর কোনো মশলার দরকার নেই বন্ধুরা, এটা এমনিতে 100 হবে। এদিকে তরকারিটা হইতে থাকুক বন্ধুরা, ওইদিকে চলে আসুন। এবার ঢাকাটা সরাবো। দেখুন, এটা পরে করতেছি আপনাদের, কেন ওই যে আপনাদের মেসমশাই কি, এই যে ডিমটা আছে না, ডিমটা এভাবে আস্তে করে ছেড়ে দিলাম। এবার আপনারা বলুন কেমন হবে, কিছুক্ষণ পরে দেখাচ্ছি বন্ধুরা কেমন হবে। ওই যে মাছের তরকারিটা ওটা নামিয়ে নিয়ে আসছি। এবার দেখুন তো বন্ধুরা মাছের তরকারির কালারটা কেমন হয়েছে একবার। আজকে হাঁড়ি দিয়ে রান্না করলাম আর কি, কালারটা কি খারাপ হয়েছে? খারাপ হয়নি তো। এবারে এই বোনা খিচুড়িটা কেটে দেখতেছি বন্ধুরা, একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি ডিমটা আর কি। অন্য কিছু তো আর মেশানোর প্রয়োজন নাই, ডিমটা মিশিয়ে দিচ্ছি। আর রান্নাটাও হয়ে গেছে, এখনই নামিয়ে নিব। আপনারা চাইলে এভাবে রান্না করে নিতে পারেন বন্ধুরা, রান্নাটা অনেকটা টেস্ট হয়, খেতেও অনেকটা স্বাদ লাগে। একই সাথে এদিকে ডালটাও হয়ে গেল বন্ধুরা, ডালটাও নামিয়ে নিলাম। আর এদিকে আসুন, এবার দেখুন তো তরকারি কালারটা কত সুন্দর হয়েছে না। আর এদিকে আসুন, বোনা খিচুড়িটা দারুণ একটা কালার এসছে না। তো সব নিয়ে আজকের মতো এখানে শেষ করলাম রান্নাটা বন্ধুরা। আগামী দিন আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনারা মনে লাইক কমেন্টস করতে ভুলে যাচ্ছেন বন্ধুরা। লাইক কমেন্টস করলে আমারও ভালো লাগে, কমেন্টসের উত্তর না দিতে পারলেও পড়তে ভালো লাগে বন্ধুরা। তো দয়া করে যদি আপনারা দেন তো আমার ভালো লাগবে আর কি। নমস্কার।